সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটি হচ্ছে 29 আগস্ট 2025 তারিখের যে সাপ্তাহিক শুক্রবারের পত্রিকাটি। তো এটি আপনাদের মাঝে আলোচনা করব। আর আপনারা প্রত্যেক সপ্তাহে যে কোনো একটি চাকরি পত্রিকা ফলো করবেন, তাহলে আপনারা যে গত সপ্তাহে বা আপনার যে প্রত্যেক সপ্তাহে যে সার্কুলার প্রকাশিত হয় সরকারি, সেই সার্কুলারগুলো আপনি একবারে দেখে নিতে পারবেন। তো এখানে এই সার্কুলারগুলো মানে এই সপ্তাহের চাকরি পত্রিকা যে আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো সরকারি সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে এবং অনেক বড় বড় পোস্ট, আপনারা কেউ মিস করবেন না, ঠিক আছে? আর এই সার্কুলারগুলো আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন জব সার্কুলার আপনাদের মাঝে আপলোড দিব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন। আর আপনার জন্য একটি দারুণ সুখবর হচ্ছে, আমরা যে সরকারি আবেদন সেবা বলে একটি ফেসবুকে গ্রুপ খুলে রাখছি আপনাদের জন্য, এটি ফ্রি জয়েন করতে পারবেন, ঠিক আছে? এই যে চাকরি আবেদন সেবা, ফেসবুকে সার্চ করলেও চলে আসবে। তাছাড়াও আমি এই ভিডিওর প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে এই যে চাকরির আবেদন সেবা ফেসবুকের গ্রুপের লিঙ্ক দিয়ে থাকবে আর আমাদের পেজের লিঙ্ক দিয়ে থাকবে। আপনারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর এখানে জয়েন হয়ে যাবেন। অনেকেই দেখেন এখানে জয়েন হয়ে গেছে, এখানে আপনারা ইচ্ছা করলে পোস্ট করতে পারবেন এবং আপনার যে প্রশ্নগুলো এখানে অ্যান্সারগুলো পাবেন। আর এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করা হয় যেগুলো ইউটিউবে শেয়ার করা যায় না, ঠিক আছে? সেগুলো এখানে শেয়ার করে থাকি, আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো চলুন আমরা যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা এটি আপনাদের মাঝে আলোচনা করি। এখানে ভিডিওটি লং হবে, সেজন্য ধৈর্য সহকারে দেখবেন। তো আপনারা জানেন যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে 468 জন লোক নেবে, এটা কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের 468 জন লোক নেবে। এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের নাম 468 জন। আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন। এখানে নির্মাণ কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার এখানে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 468 জন লোক নেবে আর এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। হ্যাঁ, এখানে কিন্তু আপনারা এই যে 18 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার বিকাল 4টা পর্যন্ত কিন্তু আবেদনের শেষ তারিখ। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই এটা আবেদন করে নেবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট খুব দারুণ একটি চাকরি, এটা কিন্তু 16তম গ্রেডের চাকরি। হ্যাঁ, আর তাছাড়াও এখানে আরেকটি সরকারি চাকরি হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে 80 জন লোক নেবে। এটা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। হ্যাঁ, খুবই ভালো একটি চাকরি, সিটি কর্পোরেশনের চাকরি। আপনারা দেখে আবেদনগুলো করে নেবেন, অনেকগুলো পোস্ট এখানে আছে, আপনারা দেখে নেবেন। তারপরে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে 100 জন লোক নেবে, এখানে আবেদন করতে পারবেন। এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তাছাড়া এখানে এই যে সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহে 261 জন লোক নেবে। আপনারা যারা ময়মনসিংহের স্থায়ী বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন 261 এই পদে। হ্যাঁ, বিভিন্ন পদে এখানে লোক নেবে। এই যে স্বাস্থ্য সহকারী 231 জন পদে এখানে আবেদন করতে পারবেন। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে? আর আপনার নিজ জেলার স্বাস্থ্য সহকারী পদের যে সার্কুলার পেতে চান অবশ্যই এই ভিডিও কমেন্টে আপনার নিজ জেলার নাম লিখে দেবেন। তাহলে পরবর্তীতে আপনার জেলায় যে স্বাস্থ্য সহকারী পদ যখন সার্কুলার প্রকাশিত হবে অবশ্যই ভিডিও করে আপনাদের কাছে দিয়ে দেবো। সেজন্য অবশ্যই এই ভিডিও কমেন্ট করে দিবেন আপনার জেলাটি, হ্যাঁ, কোন জেলা থেকে আপনি দেখছেন। তারপর আরেকটি সরকারি চাকরি, সেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশনে 101 পদে আবেদন করতে পারবেন। পদের নাম কনস্টেবল 91 পদে। দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস আপনি হলে আবেদন করতে পারবেন বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। আর এটি হচ্ছে অফিস সহায়ক 2 নম্বর পদে 10 জন লোক নেবে, শুধুমাত্র 8ম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এই যে দুর্নীতি দমন কমিশনে আপনারা আবেদন করে নেবেন। হ্যাঁ, যে কোনো কম্পিউটার দোকান থেকে এগুলো আবেদন করে নিতে পারবেন। তাছাড়াও আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 164 জন লোক নেবে। সর্বমোট 164 জন লোক নেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে, সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ভান্ডার রক্ষক 5 জন, 60 মোট্টাকুরি কাম কম্পিউটার অপারেটর এখানে 14 জন, আর উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক 115 পদে আবেদন করতে পারবেন। কেউ মিস করবেন না, এটা কিন্তু আবেদন করে নেবেন। আর একটি সবচেয়ে বড় সার্কুলার, সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে 497 জন লোক এখানে নেবে, মানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে। এই যে অফিস সহায়ক পদে আপনারা আবেদন করতে পারবেন 497 জন। এখানে শুধুমাত্র আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 497 জন এখানে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। অনেক বড় নিয়োগ,
আপনারা কেউ মিস করবেন না। আপনি যদি এসএসসি পাস করে থাকেন এবং আপনার বয়স যদি 18 থাকে এগুলো আবেদন করতে পারবেন, ঠিক আছে। এই সার্কুলারগুলোকে মিস করবেন না। আর একটি হচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের 84 জন লোক নেবে। তারপরে জেলা প্রশাসক লালমনিরহাটে 39 জন লোক নেবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 27 জন লোক নেবে। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে এখানে 62 জন লোক নেবে। আর এখানে পদ্মা অয়েল পিএলসিতে এখানে 19 জন লোকে আবেদন করতে পারবেন। তারপর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় 34 জন এখানে লোক নেবে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি, হ্যাঁ, আবেদন করে নেবেন, অনলাইনে আবেদন করতে হবে। তারপর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে 25 পদে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর গৃহায়ন ও গণপত্র মন্ত্রণালয় 17 পদে আবেদন করতে পারবেন, এগুলো সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে। এগুলো দেখে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদনগুলো করে নেবেন। আর তাছাড়া আমরা শেষ পেজে যাব, শেষ পেজে দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এই যে পানি উন্নয়ন বোর্ডের আওতায় আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে অফিস সহায়ক, 284 পদে আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র এসএসসি পাস আবেদন, এখানে কোনো আপনার অভিজ্ঞতা লাগবে না। এটা হচ্ছে 284 জন অফিস সহায়ক পদে। আরেকটি হচ্ছে আপনার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে, সেটা আবেদন করতে পারবেন। এই দুইটাই কিন্তু আবেদন করে নিতে পারবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে, হ্যাঁ। অবশ্যই আবেদনগুলো করে নেবেন, অনেক বড় বড় পোস্ট, কেউ মিস করবেন না। তাছাড়া এখানে বরিশাল সিটি কর্পোরেশনে 8 জন লোকে আপনার আবেদন করতে পারবেন, এখানে 8 জন লোক নেবে। তারপরে বান্দরবন পৌরসভা কার্যালয়ে 10 জন পদে আপনার আবেদন করতে পারবেন। এইগুলো ছিল এই সপ্তাহের মেগা নিয়োগ, খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার, এগুলো সকলে আবেদন করে নেবেন, ঠিক আছে। আর এই যে এক নজরে চাকরি খবর, এখানে অনেকগুলো বেসরকারি নিয়োগ আছে, এগুলো আপনার দেখে আবেদনগুলো করে নেবেন। এগুলো বিডি জবসের মাধ্যমে আবেদনগুলো করে হয়, ঠিক আছে, মানে দিয়ে থাকে, সেগুলো আপনার দেখে নেবেন। তো এই সপ্তাহে চাকরি খবর পত্রিকাগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। যদি বাংলাদেশের চাকরি একজন প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই যে সরকারি চাকরির আবেদন সেবা এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। তাছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন নতুন জব সার্কুলার আপলোড দিব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।